দেখতে পাওয়া যাচ্ছে না? 2021 পোস্ট পোল ভায়োলেন্স জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। দক্ষিণ 24 পরগনায় ফলতা, যেখানে ভোট এখনো বাকি, কিন্তু তার আগেই বদলে যাচ্ছে রাজনৈতিক হাওয়া। যে এলাকায় কয়েক মাস আগেও তৃণমূলের দাপট ছিল চোখে পড়ার মতো, এখন সেখানে বাড়ছে বিজেপির প্রভাব। আর এই পরিবর্তনের মাঝখানে সবচেয়ে বেশি চর্চায় একটাই নাম, জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই J3S ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম নির্ভরযোগ্য স্পোকেন ইংলিশ একাডেমি। রাজ্য সরকার বদলের পর থেকেই ফলতার রাজনৈতিক পরিস্থিতি যেন একেবারেই উল্টে গিয়েছে। স্থানীয়দের দাবি, এলাকায় এখন বিজেপি কর্মীদের সক্রিয়তা আগের থেকে অনেক বেশি। প্রচার থেকে সংগঠন বিস্তার, সর্বত্রই বাড়ছে বিজেপির দাপট। অন্যদিকে তৃণমূলের অন্দরেই নাকি তৈরি হয়েছে চাপা উদ্বেগ। কর্মী সমর্থকদের একাংশের মধ্যে আতঙ্কের পরিবেশ, এমনকি ঘর ছাড়ার অভিযোগও উঠেছে। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করছে তৃণমূল। এই পরিস্থিতির মাঝেই মুখ খুললেন জাহাঙ্গীর খান, আর তার বক্তব্যে স্পষ্ট আত্মবিশ্বাসের সুর। তিনি বললেন, আদালত নির্দেশ দিয়েছে ঘর ছাড়াদের ফিরিয়ে আনতে, আমরাও বলছি সবাই ঘরে ফিরুন, গণতন্ত্রে মানুষই শেষ কথা। বিরোধীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে জাহাঙ্গীরের দাবি, মানুষের মনে ইচ্ছে করে ভয় ঢোকানোর চেষ্টা চলছে, রাজনৈতিক স্বার্থে নানা অভিযোগ আনা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ সব দেখছেন, আর শেষ কথা বলবেন তারাই। নিজেকে ফলতার ভূমিপুত্র দাবি করে আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, মানুষ জাহাঙ্গীরের সঙ্গে আছেন, থাকবেনও। ঝড় আসে, ঝড় চলেও যায়। এই মন্তব্যে এখন ফলতার রাজনৈতিক অন্তর্মহলে তুমুল আলোচনার বিষয়। কারণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একদিকে যখন বিরোধীরা দাবি করছে জাহাঙ্গীরের রাজনৈতিক জমি দুর্বল হচ্ছে, ঠিক তখনই মানুষের সমর্থনের উপর ভরসা রেখে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিলেন তিনি। মানুষ যে রায় দেবে, ফলতার গণদেবতা যে রায় দেবে, সেই রায় আমি জানি না মাথা দেবো। মানুষ যে রায় দেবে সেই রায় আমি মাথা দেবো। আমি এলাকায় ছিলাম, আমি একটা নেতা, আমার কর্তব্য আমার সমস্ত সহকর্মী সহযোগিতা সতীর্থ এবং আমাদের যারা কর্মীরা আছে তাদের সেফ দেওয়া। সরকার চেঞ্জ হয়েছে, 4 তারিখে সরকার চেঞ্জ হওয়ার পরে একটা যেটা স্বাভাবিক ঘটনা ঘটে পুরো রাজ্য জুড়ে হচ্ছে, তাই আমি অশান্তির মধ্যে যাবো না বলে এবং ফলতাকে শান্ত রাখার জন্য, যাতে অশান্তি না হয়, তার জন্য আমি একটু ডিফেন্সিভ হয়ে গেলাম। তবে রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি এবার সামনে এসেছে আরেক বড় বিতর্ক। জাহাঙ্গীর খানের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। বিজেপি নেতা বিধান পাড়ুই অভিযোগ করেছেন, জাহাঙ্গীরের আয়ের সঙ্গে সম্পত্তির মিল নেই। এই নিয়ে ইডির কাছেও তদন্তের আবেদন জানানো হয়েছে বলেও খবর। যদিও সেই অভিযোগ এখনো পর্যন্ত উড়িয়ে দিয়েছেন জাহাঙ্গীর। তার বক্তব্য, এইসব আমাকে ভয় দেখানোর চেষ্টা। বিষয়টা আদালতে গিয়েছিল, আদালত সেই মামলার নিষ্পত্তি করে দিয়েছে। তার দাবি, যদি সত্যি কোনো অনিয়ম থাকতো তাহলে আদালত আগেই ব্যবস্থা নিত। নতুন করে এই ইস্যু তোলা হচ্ছে শুধু রাজনৈতিক প্রতিহিংসা থেকে। একদিকে রাজনৈতিক মহলের মতে, এবার ফলতার দক্ষিণ 24 পরগনার অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্রে পরিণত হয়েছে। একদিকে বিজেপির উত্থান, অন্যদিকে পুরনো ঘাঁটি বাঁচানোর লড়াইয়ে তৃণমূল। সব মিলিয়ে ভোটের আগেই উত্তপ্ত ফলতার রাজনীতি। এখন শুধু অপেক্ষা মানুষের রায়ের। রাজনৈতিক ঝড়ের পর জাহাঙ্গীর খান কি আবার ঘুরে দাঁড়াতে পারবেন, নাকি বদলে যাবে ফলতার রাজনৈতিক সমীকরণ? সময়ই দেবে সেই উত্তর। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।